আসসালামু আলাইকুম। হাই গাইজ, আমরা এখন আছি তিস্তা নদীর পাশেই ধান ক্ষেত, অর্থাৎ এই তিস্তা নদীর পাশেই এই জমিগুলোতে মৌসুম অনুযায়ী ধানের চাষ করা হয়, ধান লাগানো হয়েছে। দেখা যায় যে এবারকার ধানের বাম্পার ফলন হয়েছে। তো ধানগুলো ভালো হয়েছে। আমরা এই ধান ক্ষেতের এখানে আসলাম, দেখবো আমরা আশেপাশে কোনো কৃষক ভাই পাওয়া যায় নাকি, তার সাথে আমরা কথোপকথন করব যে আছে ধানের মৌসুমটা বা এবার ধানের ফলন আছে। কোনো লোককে অবশ্য দেখা যাচ্ছে না, ওই যে সামনে একটা ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন তার কাছে জিজ্ঞেস করবো। ভাই, কি অবস্থা, ভালো আছেন আপনি? আছি ভাই, ভালো আছি। হ্যাঁ, তো আপনার কি বাসা এখানে? হ্যাঁ, এখানে আমার বাসা ভাই। হ্যাঁ, তো এগুলো কি জমি আপনি আবাদ করতেছেন নাকি? হ্যাঁ, এগুলো তো আমি আবাদ সাবাদ করছি ভাই, আল্লাহর রহমতে। তো এই ধানগুলো তো এবার বাম্পার ফলন হয়েছে, তাই না? হ্যাঁ, একটু ভালো ফসল ভালো হয়েছে ভাই। হ্যাঁ, তো কি ধানের এখানে আপনি চাষ করছেন? এটা তো ইরি ধান কাটছি ভাই। আচ্ছা, ইরিশন না, ইরিশন না। তো আর কতদিনের মধ্যে এগুলো ধান কাটাকাটি করবেন? পাকা পাকা ভাব হয়েছে ভাই, সপ্তাহের মধ্যে ধানগুলো কাটবো। এই যে যেহেতুগুলো ধান পাকা ধান দেখা যায় বা ধান ক্ষেতটা দেখা যায়, সবগুলো কি আপনাদের এখানে ধান? হ্যাঁ, সবগুলো আমাদের এখানে। ও, তো এগুলো কি কাটি আপনি জমির মধ্যে রাখেন? হ্যাঁ, কাটার পর এখানে মারামারি করবো, এখান থেকে ধান আবার নিয়ে যাবো, আড়িগুলো পরে নিয়ে যাবো ভাই। ও, তো আনুমানিক কতগুলো জমি এখানে আপনার এখানে আছে? 7-8 বিঘে। 7-8 বিঘে। তো এই যে সবগুলো জমিতে কি একই ধরনের ধানের চাষ করা হয়েছে না, আবার ইরি ধানও গাড়ছি, আর 20 সন্না 20 গাছছি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এই যে এটা এক ধান, এটা ইরি ধান, এটা হচ্ছে সন্না, অনেক কয়েকটা ধান আছে গাড়ছি ভাই। ও, তো মোটামুটি ধানের ভাই ভালো চাষ করা হয়েছে। আশা করা যায় এই বন্যার কারণে যে ক্ষয়ক্ষতিটা মানুষের হয়েছে, তার চেয়ে এবারকার বাম্পার ফলনের একটা আশা করা যায়। কারণ এবারকার দেখা গেছে দক্ষিণ অঞ্চলের মতো উত্তর অঞ্চলে আমাদের তিস্তা নদী এলাকায় যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, এবারকার ধানের চাষ যতটা সফলভাবে হয়েছে গতবার চাইতে আশা করা যায় এবারকার অনেকটা ভালো হয়েছে। এই ক্ষেত্রে আপনার কি মতামত? আমাদের এদিকে তো পানি আসে নাই ভাই। হ্যাঁ, এখানে এইদিকে বন্যা আসে নাই, আর এইদিকে বৃষ্টিতে যা হয়েছে পানি টানি ওঠে নেই এইদিকে আমাদের। পরবর্তীতে যদি কখনো এই বন্যা হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে সরকার থেকে কি আর্থিক ভাবে আপনাদের কোনো সহযোগিতা করে? আমাদের কৃষি বিভাগ থেকে তো আমাদের সাহায্য সহযোগিতা করেই, কৃষি অফিস থেকে। ঠিক আছে, তো ধানগুলো আপনারা এখানে শুকায় তারপরে তো বাসায় নিয়ে যা মারামারি করবেন? না, এখানে ধান কাটার পর এখানে মারামারি করবো, মারামারি করার পর ধান নিয়ে যাবো আলাদা, আদি নিয়ে যাবো আলাদা। ঠিক আছে ভাই, তো ঠিক আছে, আপনি আছেন এরও ধানগুলো ভালোভাবে কাটিয়ে ঘরের মধ্যে তোলেন। হয়তো বা আপনার সাথে অন্য একদিন দেখা হবে। হ্যাঁ, তো ভাই ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে অন্যদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই হলো তিস্তা নদীর পারে। আমার পাশে যে নদীটা দেখতেছেন, এর আগেও বললাম যে আমি আসলে তিস্তা নদীতে আসছি। এই তিস্তা নদীর ধারে এই যে প্রচুর ধান, অর্থাৎ এখানে বেশিরভাগই লোকই আপনার আছেন আরো কৃষক, কৃষির সাথে জড়িত। তারা এই কৃষির উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো যে ধানের ফলনটা এবার হয়েছে, এই ফলনে আশা করা যায় তাদের মোটামুটি একটা সাফল্য বা আর্থিক একটা ব্যবস্থা হবে আর কি। তো আপনারা যদি কখনো আসতে চান আমাদের সুন্দরগঞ্জে তিস্তা নদীর পারে, আপনারা দেখে যাবেন এই মনোরম পরিবেশের ধান ক্ষেতগুলো। পাশে আছে ছোট নদী বয়ে যাওয়ার, এখন পানি অবশ্য কম। তো এখানে আসলে আপনার মনে একটু প্রশান্তি লাগবে বা ভালো লাগবে। তো আপনাদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।